আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2022 শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে দ্বিতীয়বারের মতো সরকার প্রদত্ত নির্দেশনাগুলো নিয়ে। প্রথমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি স্মারক নাম্বারের এগেনিস্টে আমরা কিছু নির্দেশনা পেয়েছিলাম এবং দ্বিতীয়বারের মতো আরেকটি চিঠি আমরা পেয়েছি, যে চিঠির মধ্যে সুস্পষ্ট করে বলা হয়েছে কিভাবে 2022 সালে শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করবেন। আমাদেরকে 2022 সালে শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে এবং 2023 সালে শিক্ষার্থীদেরকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার ক্ষেত্রে এই মূল্যায়ন প্রতিবেদন ব্যবহার করা হবে। তো চলুন আমরা দেখে নিই পত্রের ভেতরে কি রয়েছে। তার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক কি রয়েছে এই পত্রের ভেতরে। উপযুক্ত বিষয় ও 1 নং সূত্র এর পরিপ্রেক্ষিতে 2022 শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়নের জন্য নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই চিঠিটি স্বাক্ষর করেছেন জনাব মনীষ চাকমা স্যার। তিনি আমরা একটু পরেই দেখব যে তিনি চিঠিতে কি বলেছেন। তো চলুন আমরা পরবর্তী ধাপে যাই। প্রথমত তিনি যে কথাটি বলেছেন এই চিঠির মাধ্যমে, সেটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিকে বা চূড়ান্ত বার্ষিক মূল্যায়ন কখন সম্পন্ন করতে হবে। এটা আপনাদেরও একটা প্রশ্ন, এটা আমাদেরও প্রশ্ন, এটা সবারই প্রশ্ন যে আমরা কখন করব। এর আগে 31/10 তারিখে যে চিঠিটি দিয়েছিলেন আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেখানে বলা হয়েছিল সারা বাংলাদেশে একযোগে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আমরা এই পত্রের মাধ্যমে জেনে নেব সেই পরীক্ষাটা আসলে কখন হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিকে চূড়ান্ত বার্ষিক মূল্যায়ন 6 থেকে 15 ডিসেম্বর, আমি আবার বলছি 6 থেকে 15 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। 6 থেকে 15 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এটা হলো সময়কাল। সারা বাংলাদেশে 6 থেকে 15 ডিসেম্বরে এই একই তারিখে অভিন্নভাবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং কিভাবে হবে সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে যাচ্ছি। তৃতীয় প্রান্তিকে প্রতি শ্রেণীতে প্রতি বিষয়ে সর্বোচ্চ কত নম্বরের মধ্যে বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে। এটি আমাদের অনেকেরই প্রশ্ন যে আমরা সর্বোচ্চ কত নম্বরের মধ্যে এই মূল্যায়নটি করব, এবং আমরা এর আগের চিঠিতে জেনেছিলাম যে প্রতিটি শ্রেণী পরীক্ষা থেকে এবং বার্ষিক পরীক্ষার চূড়ান্ত পর্বে 60 নম্বরের পরীক্ষা আমরা গ্রহণ করব। তো চলুন আমরা দেখি। তৃতীয় প্রান্তিকে প্রতি শ্রেণীতে প্রতি বিষয়ে সর্বোচ্চ 60 নম্বরের মধ্যে বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে। আমি আবার বলছি, সর্বোচ্চ 60 নম্বরের মধ্যে বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে। অনেকেই এরকম ভেবেছেন যে আপনারা 100 নম্বরের পরীক্ষা গ্রহণ করবেন এবং সেটিকে 60% রূপান্তর করবেন। যেভাবে শ্রেণী পরীক্ষাগুলোকে 5টি শ্রেণী পরীক্ষায় 100 নম্বরের মধ্য থেকে যে নাম্বারটি শিক্ষার্থী পেয়েছিল সেটিকে গড় করে পার্সেন্টেজ করে 40% নিয়েছিলেন, সেভাবেই করবেন। কিন্তু এটি নির্দেশনা পরিপন্থী এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সাপোর্ট করছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে সর্বোচ্চ 60 নম্বরের মধ্যে পরীক্ষাটি নিতে হবে এবং এটি 60 নম্বরেই আমরা নেব। প্রশ্নপত্র কে বা কারা প্রণয়ন করবেন? এই যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নের জন্য আমরা জানি সারা বাংলাদেশে একযোগে এই মূল্যায়নটি অনুষ্ঠিত হবে। যদি তা হয় তাহলে এই মূল্যায়নের জন্য প্রশ্ন কারা প্রণয়ন করবেন এবং মূল্যায়নের কিভাবে সমাপ্ত করবেন। তো দেখুন এই পত্রটিতে কি বলা হয়েছে। এই পত্রটিতে বলা হয়েছে বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের মাধ্যমে, আমি আবার বলছি, বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন করে এই মূল্যায়ন সম্পন্ন করতে হবে। অর্থাৎ যিনি যে বিষয়ে পড়ান, যে শ্রেণীতে, যেমন একজন শিক্ষক যিনি প্রথম শ্রেণীর বাংলা পড়ান তিনি প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র প্রণয়ন করবেন। যদি তিনি পঞ্চম শ্রেণীতেও বাংলা পড়ান তাহলে তিনি পঞ্চম শ্রেণীরও বাংলা প্রশ্নপত্র প্রণয়ন করবেন। যদি তিনি পঞ্চম শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ান তাহলে তিনি ওই বিষয়ের প্রশ্ন তিনিই প্রণয়ন করবেন। এভাবে একজন শিক্ষক যতগুলো শ্রেণীতে যতগুলো বিষয়ে পাঠ উপস্থাপন করেন ততগুলো বিষয়ে তিনি পাঠের জন্য পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রণয়ন করবেন। মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য কত টাকা ফি গ্রহণ করা যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ হলো যে একটি মূল্যায়ন যখন গ্রহণ করা হয় তখন সেখানে কিছু কাগজ কলমের ব্যাপার থাকে, কিছু খরচ থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। সব কিছু মিলে আসলে মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য কত টাকা ফি গ্রহণ করা যাবে, এটা হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। তো চলুন আমরা জেনে নিই
কিভাবে আমরা মূল্যায়ন কার্যক্রমের জন্য খরচ করব। এই মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য শিক্ষার্থী বা অভিভাবকগণের নিকট থেকে কোনো মূল্যায়ন ফি গ্রহণ করা যাবে না। আমি আবার বলছি, এই মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য শিক্ষার্থী বা অভিভাবকগণের নিকট থেকে কোনো প্রকার মূল্যায়ন ফি গ্রহণ করা যাবে না। এটা খুব সতর্কভাবে আপনারা বিষয়টি খেয়াল করবেন। কোনো শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের পরীক্ষার ফি গ্রহণ করা যাবে না। এটা আমরা যে নির্দেশনাটি সম্প্রতি পেয়েছি সেই নির্দেশনার মধ্য থেকেই বলা হয়েছে। প্রশ্নপত্র কিভাবে বিতরণ করবেন? যদি কোনো মূল্যায়নের জন্য কোনো ফি গ্রহণ করা না যায়, তাহলে প্রশ্নপত্র কিভাবে বিতরণ করবেন, ব্যয় কোন খাত থেকে করবেন? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন এবং আমাদের সারা বাংলাদেশে আমাদের সকল শিক্ষকেরই এটা প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এভাবে দিয়েছে: বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বোর্ডে এই প্রশ্ন লিখে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। একজন শিক্ষক একটি প্রশ্ন তৈরি করবেন এবং সেই প্রশ্নগুলো তিনি বোর্ডে লিখে দিবেন। শিক্ষার্থীরা বোর্ডে প্রশ্নগুলো দেখে দেখে তাদের খাতায় উত্তরগুলো লিখবে। এবং কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা যদি অধিক হয়, অনেক বেশি শিক্ষার্থী যদি হয়, সেক্ষেত্রে যদি বোর্ড দেখে প্রশ্নপত্র দেখে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে যেটা করা যায় যে শিক্ষক প্রশ্নপত্র হাতে লিখবেন এবং ফটোকপি করে তাদেরকে বিতরণ করতে পারেন। প্রশ্নপত্র হাতে লিখে ফটোকপি করে বিতরণ করতে পারবেন। প্রশ্নপত্র ফটোকপির প্রয়োজন হলে বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত থেকে ব্যয় করা যাবে। বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত থেকে ব্যয় করা যাবে। আমি আবার বলছি, প্রশ্নপত্র ফটোকপির প্রয়োজন হলে বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত থেকে ব্যয় করা যাবে। কোনো অবস্থায় অন্য কোনো খাত থেকে অথবা শিক্ষার্থীদের কাছ থেকে বা অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র ফটোকপি করা যাবে না। আপনারা 6 নম্বর পয়েন্টটি, চিঠির যে 6 নম্বর পয়েন্ট আছে, এটাকে আরেকটু গুরুত্ব সহায়তায় বিবেচনা করবেন। আমি আরও একবার এটা বলে দিচ্ছি: বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বোর্ডে এই প্রশ্ন লিখে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবেন। কোনো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা যদি বেশি হয়, সেক্ষেত্রে প্রশ্নপত্র হাতে লিখে ফটোকপি করা যেতে পারে এবং প্রশ্নপত্র ফটোকপির জন্য প্রয়োজন হলে বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত থেকে ব্যয় করা যাবে, অন্য কোনো খাত থেকে নয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে: প্রশ্নপত্র ছাপিয়ে শিক্ষার্থীর মূল্যায়ন গ্রহণ করা যাবে কি? প্রশ্নপত্র ছাপিয়ে শিক্ষার্থীর মূল্যায়ন করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তারপরেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের 7 নম্বর পয়েন্টে বলেছে, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ছাপিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন গ্রহণ করা যাবে না। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ছাপিয়ে শিক্ষার্থী মূল্যায়ন গ্রহণ করা যাবে না। এবং 8, চূড়ান্ত মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক সাদা কাগজ বাড়ি থেকে নিয়ে আসার জন্য পূর্বেই শিক্ষার্থীকে অবহিত করতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা যে মূল্যায়নটি করবেন, বোর্ডে যে প্রশ্নগুলো আপনারা লিখে দিবেন, সেই প্রশ্নের উত্তর লেখার জন্য শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সংখ্যক সাদা কাগজ তাদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য আপনারা আগেই বলে দিবেন। শিক্ষার্থীরা যার যার খাতা তারা বাড়ি থেকে নিয়ে আসবে। এবং 9 নম্বরে যে প্রশ্নটি আমাদের রয়েছে, সেটি হলো 2022 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন কিভাবে প্রণয়ন করতে হবে। এই প্রশ্নের উত্তর ইতিপূর্বে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে চিঠিটি দিয়েছিল, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে। তারপরেও এই চিঠিতেও আরও স্পষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেকটি বিষয়ে শ্রেণী পরীক্ষা সময়ের প্রাপ্ত নম্বর, 5টি সর্বোচ্চ নম্বর এবং চূড়ান্ত প্রান্তিকের প্রাপ্ত নম্বর যোগ করে 2022 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে। তারপরেও যদি কারো কোনো অস্পষ্টতা থাকে, তাহলে চিঠিটি বারবার পড়বেন, বারবার পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপরেও না বুঝলে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে প্রশ্ন করতে পারেন, অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে বা এই যে পত্রটির মাধ্যমে আরও স্পষ্ট হতে পারেন। এমতো অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত ছক ও নির্দেশনা অনুযায়ী 2022 সালে শিক্ষার্থীদের মূল্যায়ন অগ্রগতি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে একটু বলে রাখি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত ছক ও নির্দেশনা অনুযায়ী 2022 সালে শিক্ষার্থীদের মূল্যায়ন অগ্রগতি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এবং মূল্যায়ন ছকটি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এবং আর আপনাদের কাছে তো চিঠিটি রয়েছে, আপনারা সেটি দেখেও বিষয়টি সম্পর্কে স্পষ্ট হতে হবেন। এই চিঠিটি স্বাক্ষরিত করেছেন মনীষ চাকমা, সম্মানিত পরিচালক, পলিসি ও অপারেশন। প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা চিঠির বিষয়বস্তু বুঝতে পেরেছেন এবং আমি এটাও আশা করি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।